হাই, গুড মর্নিং গাইস। চলে এলাম আজকে আমার ব্লগটা নিয়ে। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই আজকে নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। গরম পড়েছে প্রচুর, তাহলেও আজকে একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠীর দিন। সবাই নিশ্চয়ই বাপের বাড়ি গেছো। তো আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে কাজবাজ, বসে থাকার সময় নেই। তো চলো, আমাদেরও গোছগাছ চলছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না, ঠিক আছে? লাইক করো, কমেন্ট করো, আমার সঙ্গে থেকো, এভাবে আমার পাশে থেকো। তো চলো দেখাই, আমার মা জামাই ষষ্ঠী জোগাড় করছে তার জামাইকে ষষ্ঠী করার জন্য। এই যে আমার মা বসে পড়েছে সব কিছু নিয়ে। ফলকোটা হয়ে গেছে, মিষ্টি সাজানো হয়ে গেছে, এখনও চলছে ফলকোটা। চিড়ে ভিজিয়ে দিয়েছে, আর ওনার জামাই গেছে স্নান করতে, আসলে তারপরে ধরে দেবে। দেবো। পুজো সেরে ফেলেছি আমি। সেরে ফেলে এদিকে রান্নাঘরেরও জোগাড় হয়ে গেছে, বলতে ডালটা এক্ষুনি নামাবো। ডাল হয়ে গেছে, দেখো, নামাবো এক্ষুনি। ভাত উপর করে দিয়েছি। চলো মাকে একটা প্লেট দিই ধান উপর দেওয়ার জন্যে। না, আসবে না, ওদের বাড়ি কেউ নেই। ওর যা ভাসুর, ওর শাশুড়ি অসুস্থ, কে দেখবে? আনো। ধান হচ্ছে ওই সেই কৌটোটায়, এই যে এই কৌটোটা, ওই ওই হলুদ কৌটোটা যার ওপর নিচের কৌটোটা ধান আছে। ঠিক সোজা করে দিই। কুট্টু দেখছে, দেখো কি করছে। সুজার একদিনে শতগুণ হোক, জনম 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 লিখে থাকে। আমিও বসে পড়েছি খেতে, কুট্টুও বসে পড়েছে। নাও, খাও খাও খাও। ছেলেটাকে এই সময় পাঠিয়ে দিয়েছে, আমরা তো বুঝতে পারিনি। দাঁড়াও, ছেলে বলে থাকতো একটা বিয়ে করতে, কি সুন্দর থাকতে হবে না, না তুই বলে হবে না তো। তো হয়ে গেছে মার ষষ্ঠী করা, মায়ের জামাইকে ষষ্ঠী করা হয়ে গেছে। এখন আমি এই ফ্যানের তলায় একটু এসে বসেছি, বসে আর চা খাচ্ছি। একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, একদিকে আর একটু দুধ ছিল, দুধটা জাল দিয়ে নিচ্ছি। এইখানে চিনি আছে, সর্ষের তেল আছে, আর আমি দেখো বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি। চাটা খাবো, তারপরে অনেক সব কিছু কাজ করব। অনেক রান্না আছে, জানি না কখন হবে। ওর বাবা বেরোবে পৌনে 3টের সময়। পৌনে 3টের সময় বেরোবে মানে আমাকে 2টোর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। এখন অলরেডি বাজে 11টা 10। জানি না কী করব, মোটামুটি মেনু আছে, সেই মেনুগুলো করতে হবে। কি হবে আমি এখনও জানি না। চাপিয়ে দিয়েছি মাংস, পেঁয়াজ ভাজা চলছে, আলুটা ভেজে নিয়েছি। দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর মাংস ধুয়ে টুয়ে এনে রেখে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, কুট্টুর জন্য মাছ ভাজা তুলে রেখেছি। দেখো কিরকম গন্ডগোল করে ফেলে, দেখো।
ডাল ঢেলে রেখেছি এক সাইডে। এটা মাছ আর মাংসের সাথে ঠেকাবো না, যদি থাকে একটু ফ্রিজে রাখতে পারবো। আমি ফ্রিজে তো মাছ মাংস তুলি না, এটাই হচ্ছে সমস্যা। আলু ভেজেছি, শাক ভেজেছি, আর এই হচ্ছে মাছ ভাজা। আর মা তো আজকে খাবে না, নইলে মায়ের জন্য মাছের ঝাল করে দিতাম। তো মাছ ভাজা, শুধু মাছ এনেছে শুধু কুট্টুর জন্য। কুট্টু মাংস দিয়ে এখন ভাত খেতে চায় না, তাই মাছ ভাজা দিয়ে খাওয়ানো হবে। আর ওর বাবা দেখো রান্না চলে এসেছে, অনেক রান্না। মানে একা মানে কুটতে বাটতে আর এ করতে একা করতে পারছি না, সেই জন্য একটু খুন্তি ধরতে বলেছি। খুন্তি ধরতে বললেই ধরে নেয়, অসুবিধা নেই কিছু। আজকের আসলে ওর জন্মদিনও, জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে ওর জন্মদিনও, সেই জন্য আমি 5 রকমের মেনু রাখতে চেয়েছি। একটু পায়েসও করেছি, তোমাদেরকে দেখালাম, পায়েসও করেছি। নিজের ষষ্ঠীতে নিজে রান্না করছে আর নিজে খাবে। দেখো খেতে বসে পড়েছি। বাটিতে করে সাজিয়ে দিয়েছিলাম, ছেলের কাছে 2টো বাটি, ওর কাছে 1টা বাটি, এই করেছে জানো। আর দেখো আমিও নিয়ে বসে পড়েছি, 2টো আলু ভাজা 1টা মাছ ভাজা নিয়ে বসে পড়েছি। ওদেরকে দিয়ে দিয়েছিলাম খেতে, ওরা খাচ্ছে, আমি লাস্টে খাচ্ছি বলে দেরি হচ্ছে। আর মা তো আজকে খাবে না, চিড়ে দই খেয়ে চলে গেছে।